এদিকে পোষ্য কোটাকে ইস্যু করে উদ্ভূত পরিস্থিতি এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে রাকসু নির্বাচন পেছানোর দাবি করেছেন ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। সম্মিলিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ অবস্থায় ডাকা হয়েছে নির্বাচন কমিশনের জরুরি বৈঠক। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে 2 ভিপি এবং 1 জন জিএস প্রার্থী সহ 19 জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সোমবার দুপুর 12:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে আসেন ছাত্রদল সহ 4টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। পোষ্য কোটা নিয়ে সৃষ্ট অস্থিরতা এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিয়ে তাদের এই সংবাদ সম্মেলন। ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সমর্থিত রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ, তাহসিন খানের সার্বজনীন শিক্ষার্থী সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত সচেতন শিক্ষার্থী পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেল অংশ নেয় এই সংবাদ সম্মেলনে। এ সময় তারা পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানান। পরে নির্বাচন কমিশনকেও স্মারকলিপি দেওয়া হয়। ভোটার উপস্থিতি কমে গেছে, আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো উৎসব মুখর পরিবেশে, আনন্দ ঘন পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত করা। পরিবহনে যেখানে সবচাইতে বেশি লোক সঙ্গম দেখতে পাই আমরা, সেই জায়গাতে আসার পর আমি দেখি অনেক ফাঁকা। তো ফাঁকা দেখে তারপরও যে কয়েকজন এসেছে তাদের মধ্যে আমি প্রচারণা করার চেষ্টা করেছি। সংবাদ সম্মেলনে দুর্গাপূজার পর নির্বাচনের আয়োজনের দাবি জানান ছাত্রদল সহ স্বতন্ত্র প্রার্থীরা। মূল কনসার্নের জায়গা হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। মোর দ্যান 60% স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। তারা যে চলে গেছে, যে ভোটাররা হচ্ছে প্রাণভোমরা, তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায়? এই প্রত্যেকটি বিষয় আগে যেমন আনন্দমুখর অংশগ্রহণমূলক একটি পরিবেশের কথা আমরা যাচ্ছিলাম, ওই জায়গাটা গেলে অবশ্যই আমরা রাকসু নির্বাচন করছি। তবে ছাত্র শিবির মনোনীত প্যানেল ভোট চায় নির্ধারিত দিনেই। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় এজেন্ডাকে শিক্ষক ও স্টেকদের নামে চালিয়ে দেয়া কোনোভাবেই কাম্য নয়। ইতোপূর্বে নির্বাচন কমিশন বিভিন্ন কারণে একাধিকবার নির্বাচনের তারিখ পিছিয়েছেন। ছাত্র আন্দোলন এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে মনে করেন শিক্ষকরাও। সমস্ত কিছু বিবেচনা করে যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেবেন, এটা প্রত্যাশা করব। সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে যাতে রাকসু নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া 429 প্রার্থীর মধ্যে 19 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর মধ্যে 2 জন ভিপি এবং 1 জন জিএস প্রার্থী রয়েছেন। আর হল সংসদে 24 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এর মধ্যে 21 জন নারী। প্রার্থিতা বাতিল হওয়ার কারণ হিসেবে তথ্য ঘাটতি, স্বাক্ষর না থাকা এবং অন্যান্য ভুল ত্রুটির কথা জানায় নির্বাচন কমিশন। ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে 14টি এলইডি স্ক্রিনে কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। শিক্ষার্থীদের গুরুত্ব দেব সবচেয়ে বেশি, তাদের সাথে কথা হবে, বিশেষ করে প্রার্থীদের, তাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে আমরা যত বেশি পারি অ্যাড্রেস করব। চাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। ভোট গ্রহণ হবে 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।